আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রিপল আইতে ইমার্সিভ ইন্টেলিজেন্ট ইনস্টিটিউট। এখানে আমরা আসলে চেষ্টা করব যারা ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে নতুন কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিছু প্রয়োজনীয় টিউটোরিয়াল সিরিজ দেওয়ার জন্য। যেমন আমরা প্রথমে ভেবেছি ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে একটা সিরিজ অফ টিউটোরিয়াল দিব, যেখানে ভার্চুয়াল ট্যুর থেকে শুরু করে ভার্চুয়াল রিয়েলিটি এবং সেখানে কি কি ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করা হয়, কিভাবে পোস্ট প্রসেস করা হয়, পুরো ব্যাপারটা শেখার জন্য, বোঝার জন্য একটা সিরিজ অফ টিউটোরিয়াল আমরা করব। চ্যানেলটি যদি আপনাদের কাজে আসে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন, আমাদের সাথে থাকবেন। ভার্চুয়াল রিয়েলিটি কি? ভার্চুয়াল রিয়েলিটি একটা নতুন ধরনের উইন্ডো তৈরি করে দেওয়া। মানে ধরেন আপনি কোনো একটা জায়গা রেপ্লিকা তৈরি করতে চাচ্ছেন, ডিজিটাল রেপ্লিকা। আপনি কোনো একটা খুব সুন্দর একটা জায়গা আপনি দেখেছেন, আপনার মনে হয়েছে এই জায়গাটা শুধু আমি কেন, আমার সাথে সারা বিশ্বের মানুষ আসলে দেখা উচিত। তো সেটা আসলে দেখানোর জন্য হয় আপনার তাদেরকে সাথে করে নিয়ে আসতে হবে জায়গাটা দেখানোর জন্য, অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা ভার্চুয়াল ট্যুর তৈরি করে অনলাইনে দিয়ে দিতে পারেন, সেটা যে কেউ যে কোনো জায়গা থেকে দেখে নিতে পারবে। এটা দুইভাবে করা যায়। এটা আসলে একটা হচ্ছে সিমুলেশন, সেটা হচ্ছে করা হয় 3D মডেলিং এবং গেম ইঞ্জিন এই ধরনের জিনিস ব্যবহার করে, এটাকে আমরা সিমুলেশন বলি। আরেকটা হচ্ছে রিয়েল ক্যাপচার, মানে রিয়েলিটি ক্যাপচার। আপনি যে কোনো রিয়েল অবস্থার ভিডিও অথবা 360 ডিগ্রি স্টেরিও ইমেজ ক্যাপচার করছেন। এরপর আমরা আলোচনা করব ভার্চুয়াল ট্যুর কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে। প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে পর্যটন। আপনি কোথাও ঘুরে দেখতে চান, ঘুরে দেখাতে চান কাউকে, তো সেটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে ফিজিক্যালি আর একটা হচ্ছে ভার্চুয়ালি। ভার্চুয়ালি করার জন্য ভার্চুয়াল ট্যুরটা হচ্ছে একদম প্রপার একটা সলিউশন। আপনি যে কোনো জায়গার জন্য আপনি একটা ভার্চুয়াল ট্যুর তৈরি করে দেন, সে যে কোনো জায়গায় বসে সেটা ট্যুর করতে পারবে। এটা আসলে তিনভাবে করা যায়। আপনি আপনার মোবাইল ডিভাইস দিয়ে করতে পারেন, আপনি ল্যাপটপ দিয়ে করতে পারেন বা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করতে পারেন, অথবা আপনি একটা ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ব্যবহার করতে পারবেন। হেডসেট ব্যবহার করলে যেটা হয় সেটা হচ্ছে একদম ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স আসলে পাওয়া যায়। আপনার মনে হবে যে আপনি আসলে ওই জায়গাটা ঘুরে আসলেন। এটা ব্যবহৃত হচ্ছে রিয়েল এস্টেটে। রিয়েল এস্টেটে যেটা হয় সেটা হচ্ছে ওরা ওদের প্রোডাক্টটা ভিজুয়ালাইজেশন করার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি খুবই কাজে আসে। মানে হচ্ছে আপনি একটা বিল্ডিং বানিয়ে ফেলা এবং পুরা ইন্টেরিয়র করে ফেলার পরে সেটা চেঞ্জ করা বা সেই ডিজাইনটা এমনিতে কাগজে দেখে বোঝাটা বেশ একটু কঠিন, কিন্তু সেই ডিজাইনটা যদি ভার্চুয়াল রিয়েলিটিতে কেউ দেখে তাহলে তার আসলে মনে হবে যে ওই বাড়িটার মধ্যে সে ঘুরে বেড়াচ্ছে। ওই বাড়িটার সাইজ, টাইলসের রং, দেয়ালের রং বা দেয়াল রুমগুলার ধরন সবগুলাই সে খুব পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো যার কারণে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অনেক হেল্পফুল হয় ভার্চুয়াল রিয়েলিটি রিয়েল এস্টেটের ক্ষেত্রে। এরপর আছে শিক্ষা। শিক্ষাতে অনেক ব্যাপকভাবে দেশের বাইরে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। কারণ হচ্ছে যে যেই ধরনের জিনিসগুলো ছাত্রছাত্রীদেরকে পড়ে আসলে বোঝানোটা কঠিন, সেই জিনিসগুলোকে ভার্চুয়াল রিয়েলিটিতে নিয়ে আসা হচ্ছে। যেমন উদাহরণ দেওয়া যায় যে ল্যাব। ভার্চুয়াল রিয়েলিটিতে অনেক ধরনের ল্যাব বানানো আছে, সায়েন্স ল্যাব এবং সিমুলেশন ল্যাব। সেগুলাতে গিয়ে সিমুলেশনগুলা করলে একদম রিয়েল যেটা হয় সেই ফিলটাই পাওয়া যায়। যার কারণে হচ্ছে এরপর যখন রিয়েল সে করে, জিনিসটা তার মাথায় থাকে, করাটা অনেক সহজ হয়। শিক্ষাক্ষেত্রে এটা আসলে অনেক কাজের। আমি কিছু উদাহরণ দিতে পারি। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এটা তো আসলে যাওয়াটা অনেক স্বপ্নের মতন একটা ব্যাপার, সবার পক্ষে যাওয়া সম্ভব না ওখানে। তো সেই জায়গাটা আসলে ভার্চুয়াল রিয়েলিটিতে আমি নিজেও এক্সপিরিয়েন্সটা করেছি এবং আমার পরিচিত অনেককেই এই এক্সপিরিয়েন্সটা আমি করিয়েছি। তাদের কাছে খুবই অসাধারণ একটা অভিজ্ঞতা লেগেছে যে তারা আইএসএস ঘুরে আসতে পারছে ভার্চুয়াল রিয়েলিটি একটা হেডসেট পরে। শিক্ষাক্ষেত্রে এটার ব্যাপক একটা ব্যবহার রয়েছে। ব্যবসার বিভিন্ন জায়গায় প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন যে জায়গাগুলোতে দরকার হয় সেই জায়গায় আসলে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার বাড়ছে। গেমিং এর জায়গাতেও অনেক ব্যবহার বাড়ছে। অনেক ধরনের ইন্টারেস্টিং গেমিং আছে, সেগুলো খুবই দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে।